ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूति योग तार 40, 41 এবং 42 নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। এই 42তম শ্লোকটি হচ্ছে এই দশম অধ্যায় মানে বিভূতি যোগের অন্তিম শ্লোক। তো 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নান্তস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষা তুদ্দেশতঃ প্रोक्त বিভূতের বিস্তরো মায়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই, আমি তোমার জন্য এইসব বিভূতি সংক্ষেপে বর্ণনা করলাম। ভগবান বলছেন অর্জুনকে, হে পরন্তপ, মম দিব্যানাং বিভূতিনাং, আমার দিব্য বিভূতি সমূহের অন্তঃ না अस्ति, অন্ত নেই। এষঃ তু বিভূতে বিস্তরঃ, এই বিভূতির বিস্তার ময়া আমার দ্বারা উদ্দেশ্যতঃ মানে সংক্ষেপে দিগদর্শন স্বরূপে প্রোক্তঃ বলা হলো। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই মানে শেষ নেই। আমি এই যা কিছু বিভূতি বিস্তার বললাম তা আমার বিভূতি সকলের সংক্ষেপ বা দিগদর্শন মাত্র। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়দ ইয়দ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদূর্জিতমেব বা তত্ত্বদেবাবগচ্ছ ত্বং মম তেজহংস সম্ভবম। কি বলছেন? যা যা বিভূতি ঐশ্বর্য যুক্ত শ্রীসম্পূর্ণ ও শক্তিযুক্ত বস্তু সে সবই তুমি আমার শক্তির এক অংশ থেকে অভিব্যক্ত বলে জানবে। কি বলছেন ভগবান? যে যা যা কিছু ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন মানে সুন্দর, খুবই সুন্দর অথবা অতিশয় শক্তি সম্পন্ন, তাই তুমি আমার শক্তির অংশসম্ভূত বলে জানবে। বিভূতিমত হচ্ছে ঐশ্বর্যযুক্ত, শ্রীমত মানে লক্ষ্মীযুক্ত, সৌন্দর্যযুক্ত, ঊর্জিতম এ বাবা কিংবা অতিশয় প্রভাব সম্পন্ন, ইয়াদ ইয়াদ যা যা বস্তু, তৎবদ এব তাতাই মম তেজ অংশ সম্ভবম, তাতাই তুমি আমার সেইগুলোই তুমি আমার শক্তির অংশ থেকে উদ্ভূত বলে জানবে। অবগচ্ছ মানে জানবে। এখন অন্তিম শ্লোক বলছেন এই বিভূতি যোগের, অথবা বহুনৈতেন কিং জাতেন তবার্জুন বিষ্টভ্যহমিদম কৃষ্ণমেকাংশেন স্থিত জগত। অথবা হে অর্জুন, তোমার এত বিস্তারিতভাবে জানার প্রয়োজন কি? আমি এই সমস্ত জগৎ আমার নিজের যোগশক্তির একাংশ মাত্র দ্বারা ধারণ করে আছি, এই যেন। ভগবান বলছেন যে অথবা হে অর্জুনা এতেন বহুনা জাতেন কিম, এত বহু বিস্তার জেনে কি প্রয়োজন? অহম ইদম কৃষ্ণং জগত, আমি এই সমগ্র জগৎ একাংশে না আমার এক অংশের দ্বারা মাত্র বিষ্টভ্য ধারণ করে স্থিত আছি। চিন্তা করুন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান শুধু তার এক অংশের দ্বারা ধারণ করে স্থিত আছেন। তাহলে ভগবান কি বিরাট, ভগবান কি বিশাল। তাই ভগবান বলছেন এখানে, অথবা হে অর্জুন, তোমার এত বহু বিভূতি বিস্তার জেনে প্রয়োজন কি? এক কথায় বলছি, শোনো, আমি এই সমস্ত জগৎ আমার একাংশ মাত্র দ্বারা ধারণ করে অবস্থিত আছি। অর্থাৎ চিন্তা করুন ভগবান কত বিশাল, তার বিভূতি। অর্জুনকে যে বিভূতি যেগুলো বললেন এগুলো সামান্য কয়েকটা মাত্র, যে বিভূতিগুলো অর্জুন বুঝতে পারবে এবং জানতে পারবে। কিন্তু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই মাল্টিভার্সে, গ্যালাক্সির পরে গ্যালাক্সি, লক্ষ কোটি গ্যালাক্সিতে ভগবানের কোথায় কোন বিভূতি আছে সেটা ভগবান ছাড়া আর কে জানবে? আর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পুরো মাল্টিভার্স যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে, সেটা ভগবান শুধু তার এক অংশের দ্বারা ধারণ করে অবস্থিত আছেন। তাহলে ভগবানের বিশালতার কোনো অন্ত নেই। তার জন্যই কৃষ্ণের অষ্টোত্তর শতনামে বলেছেন যে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, মানে অনন্ত নাগ, শেষ নাগ, তিনিও ভগবানের কোনো অন্ত না পেয়ে তার নাম রাখলেন, ভগবানের নাম দিলেন অনন্ত। এইভাবেই আমাদের এই বিভূতি যোগ সমাপ্ত হলো। দশম অধ্যায়, এরপর থেকে আমরা 11তম অধ্যায়ে প্রবেশ করব।
इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे विभूति योग नाम 10th अध्यायः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे, जय जय।